বাংলায় আবার কমিশন হয়েছে, আবার তদন্ত হবে, আবার ফাইল খুলবে, আবার অভিযোগ শোনা হবে, আবার পোর্টাল খুলবে, আবার হোয়াটসঅ্যাপ নাম্বার আসবে, আবার বলা হবে দোষীদের ছাড়া হবে না। আর বাংলার মানুষ আবার টিভির সামনে বসে ভাববেন এবার কি সত্যিই কিছু হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কমিশন গঠন করা হচ্ছে। বিশেষ করে এসসি, এসটি এবং সংখ্যালঘু মহিলাদের ওপর গত কয়েক বছরে ঘটে যাওয়া অপরাধের তদন্ত করবে এই কমিশন। আর এই কমিশনের মুখ্য তদন্তকারী মুখ হয়ে ফিরলেন সেই পরিচিত আইপিএস অফিসার দময়ন্তী সেন, যে নাম একসময় সুপার কফ হিসাবে পরিচিত ছিল, যে নাম শুনলে পার্কস্ট্রিট কাণ্ডের তদন্তের কথা মনে পড়ে, যে অফিসারকে নিয়ে একসময় প্রশাসনের ভিতরেই অস্বস্তি ছিল বলে অভিযোগ উঠেছিল। রাজনীতি বদলেছে, ক্ষমতা বদলেছে, আর হঠাৎ করেই সেই কোণঠাসা অফিসার আবার হয়ে উঠেছেন রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ তদন্তের মুখ। বাংলার রাজনীতি বড় অদ্ভুত। এখানে কেউ চিরকাল হিরো নয়, কেউ চিরকাল ভিলেনও নয়। ক্ষমতার আলো বদলালেই চরিত্র বদলে যায়। আজ যিনি সাহসী অফিসার, কাল তিনিই অস্বস্তিকর মুখ। আজ যিনি সিস্টেমের বাইরে, কাল তিনিই ন্যায়ের প্রতীক। নতুন কমিশন তাই শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি রাজনৈতিক বার্তাও দিল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সন্দেশখালী থেকে কসবা, বকটুই থেকে রাজ্যের নানা প্রান্তে মহিলাদের ওপর ঘটে যাওয়া অভিযোগ খতিয়ে দেখা হবে। কমিশনের চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চ্যাটার্জিকে। শুনতে খুব শক্তিশালী মনে হচ্ছে ব্যবস্থাটা। পোর্টাল থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, স্পট ভিজিট হবে এবং জনশুনানি হবে, পুরনো ফাইলসও খোলা হবে। একবার শোনাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা বোন দিদি উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি, এসটি এবং মাইনরিটি মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। তিনি চেয়ারপারসন হয়েছেন মহিলা নির্যাতন সংক্রান্ত বিষয়গুলি দেখার জন্য কমিশনের। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার আমাদের শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। মূলত মেম্বার সেক্রেটারিরা আমাদের গভর্নমেন্টের পক্ষে সমস্ত কোঅপারেশন করবেন এবং নেতৃত্ব দেবেন, এবং তারা পুরো অফিস চালু করে দিলে ডেডিকেটেড পোর্টাল কমপ্লেন দেওয়ার জন্য, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল সবগুলো দেবেন, এবং পুরনো পেন্ডিং জিডি বা এফআইআর যেগুলো পড়ে আছে সেগুলো কালেক্ট করবেন, এবং এনএইচআরসি, এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন, মাইনরিটিস কমিশন, শিশু ও নারী অধিকার কমিশন, রাজ্য এবং কেন্দ্রের যত রেকমেন্ডেশন এখন অবধি পড়ে রয়েছে সেগুলো ওনারা প্রাথমিকভাবে নিয়ে নেবেন, এবং এই দুজন মেম্বার সেক্রেটারি চেয়ারপারসনের পারমিশন নিয়ে তারা বিভিন্ন থানা এবং জেলাতে স্পট ভিজিটও করবেন এবং স্টেটমেন্ট রেকর্ডও করবেন। সবাইকে কলকাতা আসারও দরকার হবে না, এবং জনশুনানির মতো আয়োজনও বিভিন্ন থানা স্তরে তারা করবেন, এবং এর পুরো বিষয়টা তারা বিস্তারিত আকারে অফিস পেয়ে গেলে চেয়ারপারসনের সঙ্গে কনসাল্ট করে আপনাদের মাধ্যমে জনগণকে জানিয়ে দেবেন, এবং এইটা একেবারে ওয়ার্ল্ড লেভেল, ভিলেজ লেভেল পর্যন্ত মানুষ জানতে পারবেন, তারা তাদের অভিযোগ নথিভুক্ত করবেন। এক্ষেত্রে কেবলমাত্র সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সির যে তদন্তগুলি চলছে সেই মামলাগুলির ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি মামলাগুলি ছাড়া বা সেই সংক্রান্ত ব্যক্তিগুলি ছাড়া অন্য মামলাগুলি প্রত্যেকটাই তারা দেখবেন। প্রয়োজন হলে ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া এফআইআর গুলোকে, চার্জশিট গুলোকে নতুন রিওপেন করা, নতুন এফআইআর নেওয়া, এবং চার্জশিটের সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া, এবং দৃষ্টান্তমূলক শাস্তি কনভিকশনের ব্যবস্থা করা, সেটা মাননীয় দময়ন্তী সেন মহোদয়া, মেম্বার সেক্রেটারি অফ দিস কমিশন, আন্ডার দ্য গাইডেন্স এবং আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ দি চেয়ারপারসন রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি, তার গাইডেন্সে করবেন। আমরা অনারেবল দুজন এক্স জাস্টিসের কনসেন্ট মাননীয় সিএস সংগ্রহ করেছেন, লিখিতভাবে তারা কনসেন্ট দিয়েছেন, দে আর এগ্রিড। আর আমার সাথেই দুজন মেম্বার সেক্রেটারি আইপিএস এখানে বসে আছেন। আমরা ক্যাবিনেটও অনুমতি নিয়ে
এটা এই আগামী কয়েকদিন তাদের ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য সাপোর্ট ম্যান পাওয়ার লজিস্টিক রেডি করবেন। 1 জুন থেকে তারা কাজ শুরু করবে। এখানে সাধারণ মানুষের প্রশ্ন, এতদিন কোথায় ছিল এই তৎপরতা? কারণ বাংলার মানুষ গত কয়েক বছরে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ শুনেছেন। কখনো সন্দেশখালী, কখনো কসবা, কখনো পার্ক স্ট্রিট, কখনো গ্রাম বাংলার নাম, এবং সেই নাম না জানা মেয়ের কষ্টের কথাও শুনেছেন। প্রতিবারই হইচই হয়েছে, তারপর রাজনৈতিক চাপানুতর, তারপর টিভি ডিবেট, আর তারপর মিছিল, তারপর কমিশন, তারপর নীরবতা। এই নীরবতাটাই বাংলার সব থেকে বড় রাজনৈতিক সংস্কৃতি হয়ে গিয়েছিল। একটা সময় ছিল যখন নারী নির্যাতনের ঘটনা নিয়ে রাজনৈতিক দলগুলো অন্তত কিছুটা সতর্ক থাকত। এখন পরিস্থিতি এমন হয়েছে যে প্রথমে দেখা হয় অভিযুক্ত কোন দলের। যদি নিজের দলের হয় তাহলে ষড়যন্ত্র, অন্য দলের হলে সভ্যতার শেষ। বাংলার মানুষ এই দ্বিচারিতা বহুবার দেখেছেন। তাই নতুন কমিশনের ঘোষণার পর কেউ আশাবাদী হলেও অনেকে ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি নিয়ে বলছেন, কমিশন নয়, আগে রাজনৈতিক সংস্কৃতি বদলান। কারণ বাস্তব হলো, নারী নির্যাতনের বহু অভিযোগ রাজনৈতিক প্রভাবের আড়ালে চাপা পড়েছে বলেই অভিযোগ ছিল। অনেক ক্ষেত্রে থানায় অভিযোগ নিতে দেরি হয়েছে, কোথাও ভুক্তভোগীকেই চাপে রাখা হয়েছে, কোথাও আবার অভিযোগকারীকেই রাজনৈতিক রং দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নতুন সরকার এখন সেই পুরনো ফাইল খুলতে চাইছে। আর এখানেই রাজনৈতিক নাটকের সব থেকে গুরুত্বপূর্ণ দৃশ্য, দময়ন্তী সেনের প্রত্যাবর্তন। 1996 ব্যাচের এই আইপিএস অফিসার একসময় কলকাতা পুলিশের প্রথম মহিলা জয়েন্ট সিপি ক্রাইম হন, পরে স্পেশাল কমিশনার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী পার্ক স্ট্রিট কাণ্ডে দ্রুত তদন্ত করে প্রশংসাও কুড়িয়েছিলেন। কিন্তু তারপর যেন তিনি প্রশাসনের সাইড স্ক্রিনে চলে গেলেন। বাংলার রাজনৈতিক করিডরে বহুদিন ধরেই ফিসফাস ছিল, অতিরিক্ত দক্ষ অফিসার সব সরকারের খুব প্রিয় হন না। কারণ দক্ষতা অনেক সময় অস্বস্তিকর, সেটা সত্যি সামনে নিয়ে আসে। তাই দময়ন্তী সেনের এই প্রত্যাবর্তন শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি রাজনৈতিক প্রতীকও। নতুন সরকার যেন বলতে চাইছে, দেখুন, যাদের চুপ করানো হয়েছিল তাদেরই আমরা ফিরিয়ে আনছি। কিন্তু এখানেই আরও একটা প্রশ্ন, শুধু অফিসার বদলালেই কি সিস্টেম বদলায়? কারণ বাংলার মানুষ জানেন, তদন্ত শুধুমাত্র একজন অফিসারের হাতে থাকে না, তার সঙ্গে জড়িয়ে থাকে রাজনৈতিক ইচ্ছাশক্তি, প্রশাসনিক স্বাধীনতা, পুলিশের কাঠামো, আদালত এবং সাক্ষী সুরক্ষা, আরও অনেক কিছু। কমিশন গঠন করা সহজ, ন্যায় বিচার নিশ্চিত করা অত্যন্ত কঠিন। আর সবথেকে ব্যঙ্গের বিষয় হচ্ছে, বাংলায় এখন কমিশন যেন এক রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। কিছু ঘটলেই কমিশন, যেন কমিশন হলো গণতন্ত্রের সেই পেন কিলার, যা আসল রোগ না সারিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে। কেউ মারা গেলে কমিশন, দুর্নীতি হলে কমিশন, হলে কমিশন, নারী নির্যাতন হলে কমিশন। সমস্ত আপডেট এইভাবেই পৌঁছে দেবো আপনাদের কাছে। তার জন্য নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।